বলেন তো ভাই? হ্যাঁ, বুঝে উত্তর দিই, কিন্তু ঢুকাবে না। আচ্ছা, আমার কি দাপন দেবে না বাড়ির সামনে মমি করে রাখবে? দাপন দিবে। আচ্ছা, এই দাপন দেওয়ার পরে এই 5 বাড়ির কোনো কর্তৃত্ব, এই ছেলে সন্তান, আমার ব্যবসা বাণিজ্য কোনো কর্তৃত্ব কি আমার থাকবে? থাকবে না বাবাজিরা, থাকবে না। আচ্ছা, তাহলে কি থাকবে বলেন তো? আমি তো মরেই গেলাম, কি থাকবে বলেন তো? হ্যাঁ, আমল তো নিয়ে যাব। আমল কি করতে হবে? আমল সাথে নিয়ে যাব। যেই যে আমল করবে সাথে নিয়ে যাবে উনি। ইন্তেকালের সময় তার খাতা জমা হয়ে যাবে। এই 2 কান্দে 2 যে ফেরেশতা আছে, জানেন নি? নাম জানেন? বলতে পারি আমরা কেউ? হ্যাঁ, আহা, নায়ক নায়িকার নাম তো ভালো জানি সবাই। কিরামা কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের ভুল হয়ে যায়, এই ফেরেশতাদের ভুল হয় কিনা? হ্যাঁ, গোপনে বাড়ি দখল করছে, তাদের লিখতে কি ভুল হচ্ছে? হ্যাঁ, ঘুষ খাইছে টেবিলের নিচ থেকে, লিখতে কি ভুল হয়েছে কিনা? ভুল করতেছে মনে হয়। হ্যাঁ, ধারণা এইটাই। আমাকে বলে যে হুজুর, এই দুনিয়ার জীবন চলতে হলে কিছু লাগে, এত মাসলা দিয়েন না, দিয়েন না। হুজুর পাইলে যে কিভাবে ফেসে, এই যে আমার এই যে হাফেজ মাওলানা সাহেব একজন আছে, যে আজকে দেখছে দুপুর থেকে মানে মাগরিব পর্যন্ত ফেসছে, ওই যে ওই একজন আছে দেখছে, এলি হুজুর পাইলে ফেসে। আমি বলছি তোমরা যত পারো তত বলো, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে দেখবা সব আমি পানির মতো কেটে দেবো। কথা বলি কি বলছি না? পারছে কেউ? পারে নাই, পারবে না। এখন শোনেন মূল কথাটা কোথায়। আমি যখন চলে গেলাম, আমল নিয়ে চলে যেতে হবে। কি কোনো সন্দেহ আছে? আমল কি দুনিয়া থাকবে? আমল কিন্তু দুনিয়ায় থাকবে না, বুঝে তো বলছেন? দুনিয়ায় থাকবে না। তা আমল নিয়ে চলে গেলেন কোথায়? কবরে, কবরের জিন্দেগিতে। আচ্ছা, রেখে গেলাম সম্পদ, রেখে গেলাম কি? আচ্ছা, এই সম্পদ যদি দিনের কাজে না ব্যবহার হয়, আমার কোনো কাজে লাগবে? এটা কি আমরা জানি? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, যে তোমরা মরে যাওয়ার পরে 3টা আমল জারি। এই আমরা বসি, 3টা আমল জারি থাকবে। কয়টা? এই 3টা সব শেষ করতে পারবো না, একটাই বলি, যে কারণে আজকে মাহফিল ওইটাই বলি। 3টার মধ্যে হয়েছে একটা ওয়ালাদুন সালিহুন, নেক সন্তান রেখে যাওয়া। কি সন্তান? নেক সন্তান রেখে যাওয়া। আচ্ছা, আমাদের যে ধারণা, নেক সন্তান বলতে আমরা কি বুঝি বলি তো? নেক সন্তান, নেক সন্তান কি? কলেজ ইউনিভার্সিটিতে পড়লে কি নেক সন্তান হয় না? ইঞ্জিনিয়ার হইলে কি নেক সন্তান হবে না? ডাক্তার হইলে কি নেক সন্তান হবে না? হ্যাঁ, আচ্ছা, ইঞ্জিনিয়ার দরকার? দরকার নাই? আরে আছে। ডাক্তার দরকার নাই? আছে। ডাক্তার না থাকলে আমরা কই পাবো? ইঞ্জিনিয়ার না হলে বাড়ি কে বানাইব? সচিব না হলে এই দেশ চালাবো কে? বুঝেন, এমপি মন্ত্রী যদি না হয়, এই দেশ জনগণকে কিভাবে চালাবে মানুষদেরকে? এবার দেখেন মানুষের ধারণা কোথায় গেছে। কেন এই কথাগুলি বলছে? যে আমার আফসোস লাগে কোনো গার্ডিয়ান নাই, কার কাছে কথাগুলি বলবো? এরা তো নিষ্পাপ। মাদ্রাসায় পড়ানো যাবে না, মাদ্রাসায় পড়ানো যাবে না। কেন? আরে মাদ্রাসায় পড়ে কি করবে? ওরা তো চাই চিন্তা খাইবে। কেউ এই কথাগুলি ধারণাগুলি সমাজে নাকি? ওরা চাই চিন্তা খাইবে, এরা চান্দা ওটাই খাবে। আরে মাদ্রাসায় পড়ে কয় টাকার বেতন পাবে? বলে কি না কথাগুলি? বলে না। আচ্ছা, এইবার একটা আমরা আসল জায়গায় যাই। এগুলো এক প্রকারের গালি দেয়। মাদ্রাসায় করে কি করবে? আল্লাহ বলছেন সৃষ্টি করলাম আমি কলম, সৃষ্টি করলাম কোরআন, লিখবা আমার নাম। হ্যাঁ, তোমরা গোলামি করবা, তোমরা ইত্তেবা করবা কার? হ্যাঁ, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এর বাইরে আমি কিছু চাই না। আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এখন জিনিসগুলো কিন্তু মনে রাখেন, আমি এক জায়গায় নিয়ে আসবো।
অল্প সময়ের মধ্যে, বেশি সময় করব না। আল্লাহ বলছেন আমার ইবাদতের জন্য, বলছেন আমি তোমাদেরকে দিলাম দৃষ্টান্ত স্বরূপ কলম, আমার কিতাব, এগুলি লিপিবদ্ধ হবে এবং এগুলা দুনিয়াতে কি করবে, আমার দাওয়াত দিবে, দুনিয়াতে দাওয়াত দিবে আমার কোরআনুল কারীমে, এবং এটার প্রতিষ্ঠান থাকবে। হুজুর আলোচনা করে গেছেন কি থাকবে, প্রতিষ্ঠান, মাদ্রাসা, সেখানে অধ্যয়ন করতে হবে। আচ্ছা, দ্বীনি ইলম অর্জন করা কি বলি তো আমরা সকলে? ফরজ। থ্যাংক ইউ, একজনের বলছে আলহামদুলিল্লাহ। দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ, শুধু ফরজ না, ফরজে আইন। এবারে শোনেন, নামাজ আপনার মধ্যে যদি ইলম না থাকে নামাজ কেমনে পড়বেন? আপনি সূরা কিরাত কিছুই জানেন না, নামাজ হবে? শুধু খালি ইমাম সাহেবের পিছনে যাই বলবেন আল্লাহু আকবার, হবে? হ্যাঁ, তাহলে কি দ্বীনি ইলম অর্জন করা কি ঠিক আছে কিনা, ফরজ কিনা? তাইলে কেন হুজুরেরা এই যে মাদ্রাসায় যাই, বাড়ি বাড়ি যাইয়া ছাত্র ভিক্ষা চাবে, বলেন তো আমাকে? বুঝাইতে পেরেছি? দ্বীনি ইলম যেহেতু শিক্ষা করা ফরজ, এই জন্য কেন আলিম ওলামারা দরজায় দরজায় বলবে হুজুর আমাদেরকে ছাত্র দান, আমাদেরকে ছাত্র দান। হুজুরে তো ঠেকায় পড়ে নাই, ঠেকার মধ্যে তো আমি আছি, মহা বিপদের মধ্যে আমি আছি। আমি যখন মরে যাব আর আমার ছেলে যখন অন্যায় করবে, এই অন্যায় এই গুনার ভাগই কিন্তু পিতা মাতার আমল নামায় চলে যাবে। বিশ্বাস আছে কিনা? আছে? হ্যাঁ, আচ্ছা, বিশ্বাস যদি না থাকে দেখেন বাস্তব কিছু দৃষ্টান্ত আছে। ছেলে যদি অন্যায় করে দুনিয়াতে এই লাঞ্ছনা কি পিতামাতার উপরে আসে? আসে না? আসে। তাহলে দুনিয়াতে যদি এটা হয়, তাহলে আল্লাহর খাতায় কি তারা ছাড় পাবে? পাবে? তাহলে ছেলে পেলেকে কি করা উচিত? আমাদের সন্তানদেরকে কি করা উচিত? প্রথমই তাদেরকে মক্তবে পাঠানো উচিত। তাদেরকে মক্তবে পড়ানো উচিত, তাদেরকে কোরআন সহিভাবে শেখানো উচিত। কম হইল 5 পর্যন্ত পড়ানোর পরে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা খুশি তাই বানান, কোনো আফসোস নাই। কারণ তার মধ্যে ভাটারি দিয়ে দেন, তার মধ্যে আল্লাহর নূর দিয়ে দেন, এরপরে সে কোনো অন্যায় করতে পারবে না, কোনো অপরাধ আর করতে পারবে না। করতে গেলে তার হাত কাঁপবে। এই গরম দিয়ে সে আর এই দেশের কুকুর চুরি করতে পারবে না। কি কোনো কথা নাই কেন বলছি? হ্যাঁ, এই ইলম যদি থাকতো তাহলে সে আরো অন্যায় করতে পারবে না। কিন্তু আমরা শুরুতেই যাই কোথায়, ক্যাডেটে, কোথায়, অমুক জায়গায়। এই ছেলেরা তো ডাকাইত হয়, কলেজ ইউনিভার্সিটিতে পড়বে, আমার কোনো দুঃখ নাই। আগে তার মধ্যে দ্বীনি ইলম শেখাই দিতে হবে, তাইলে আর সে অন্যায় করার মতো সাহস পাবে না। কলেজ ইউনিভার্সিটি থেকে বের করার পরে তারা বিশেষ ক্যাডার হওয়ার পরে, এই দেশের সচিব হওয়ার পরে, এমপি হওয়ার পরে কি করছে আপনারা দেখছেন না? দেখছেন? যদি দ্বীনি ইলম থাকতো, এরা যদি নামাজি হইতো, এই সবগুলাই কি চুরি করতে পারতো না। তাইলে ব্যাপারটা হয়েছে এই ঘোড়ার মতো, ও ঘোড়ার পিঠে চলবে কিন্তু ঘোড়া আর পিঠে চলছে। যেহেতু আমার সন্তান আমি মাদ্রাসায় নিয়ে আসবো, হুজুর আমার সন্তানের বয়স হয়েছে, প্রথম হাতে করি, এই যে এখানে লেখে সবক, প্রথম একজন ভালো আলেম, তিনি একজন আলেম, একজন হক্কানি রব্বানি একজন আলেম, তিনি প্রথমই করবেন, সবক দিবেন। আমি ভুল বলছি কিনা? দোয়া করে দিবেন, নেককার বান্দারা দোয়া করে দিবেন। এই দোয়া কাজে লাগে। এই দোয়া কি? এই দোয়া কাজে লাগে। আমরা কি এগুলি করি? আলোচনা তো বড় বড় বক্তাদের শুনতেছেন, টানসুর দিয়ে করবে সবাই, কিন্তু টানসুরের করার এই জায়গা না। লম্বা লম্বা আয়াত ধরলে এখানে আলোচনার কোনো পরিবেশ নাই এবং জায়গাও নাই। এই কথাগুলো হৃদয়ের মধ্যে ঢুকাইতে হবে। দায়িত্বটা কার? দায়িত্বটা কিন্তু আমার। আমি পিতা, আমার দায়িত্ব আমার সন্তানকে, আমি যদি দ্বীনি ইলম তাকে না শিক্ষা দিয়ে যাই, আর সে কোনো অন্যায় যখন করবে, এই যে দেখেন এই রোডগুলোতে যেভাবে গাঁজা বাবা বিক্রি হচ্ছে, এদের কি মা বাবা নাই? আহা, তাহলে এদের যদি দ্বীনি ইলম শিক্ষা করা হইতো, এরা যদি মাদ্রাসায় পড়তো, বলেন না বাবারা, এরা কি এরকম করতে পারতো?
দিনই এলেম না থাকার কারণে এরা পড়ে না নামাজ, এরা আল্লাহর কোনো ভয়